তার ছবি মানেই দর্শকদের কাছে একটা আলাদাই প্রত্যাশা থাকে। দর্শকরা বসে থাকেন যে তার ছবি থেকে আরেকটু এক্সট্রা কী পাবেন, আর এই জায়গাটা কিন্তু তিনি নিজেই তৈরি করেছেন, আর এবারও তার অন্যথা হবে না। ইস্কাবনের বিবি ছবির নাম, কিন্তু সেখানেও তিনি কোথাও একটা থ্রিলারের গন্ধ দর্শকদের পাইয়েই দিয়েছেন। তবে ঠিক কী হতে চলেছে সেই নিয়ে আজকে আমরা আড্ডায় রয়েছে। অবশ্যই নতুন করে পরিচিতি দেওয়ার দরকার নেই। আমাদের সাথে রয়েছেন পরিচালক এবং অভিনেতা অরিন্দম শীল এবং অভিনেত্রী অবশ্যই অরুণিমা ঘোষ। সো ওয়েলকাম তোমাদের দুজনকেই। এবং ঠিক যেটা বললাম আর কি অরিন্দমদা প্রথমেই, যে তোমার ছবি মানে একটা কিছু এক্সট্রা পাবে, মানে দর্শকেরা তো সিনেমার মধ্যে থেকেও একটা গল্প খুঁজতে চায়। তোমার গল্প মানে তোমার গল্প বলার ধরনটা মানেও একটা অন্য গল্প বলো, গল্পের মধ্যে দিয়ে গল্প। এবার ইস্কাবনের বিবিতে কি আছে? প্রথমত বলি, জীবনে সবসময় এটা বলা হয়ে ওঠে না। অনেক সময় উই টেক লট অফ থিংস ফর গ্রান্টেড, অথবা মনে মনে বলি, হয়তো বলা হয় না। এই কথাটা আজকে এইভাবে তুমি শুরু করলে বলে বলি থ্যাংক ইউ। এই থ্যাংক ইউটা আমরা মন থেকে অনেক সময় বলে উঠি না। এই তোমরা অনেকেই আমার ছবি সম্পর্কে এই যে কথাগুলো বলো, আমার সম্পর্কে এই যে বিশাল একটা আস্থা এবং দর্শকের, সেটা আমাকে আপ্লুত করে। যতটা আপ্লুত করে ততবার আমি তোমাদেরকে ধন্যবাদ বলে উঠতে পারি না। আজকে বললাম আবার করে। আর একটা হচ্ছে যে এটা ভীষণ রকমের রেসপন্সিবল করে তোলে, এত ভয় পাইয়ে দেয় যে এই যে কন্টিনিউয়াস প্রত্যাশা বাড়তে থাকা, সেটার মানে আমার প্রথম ছবি করতে গিয়ে এত ভয় পাই না যেটা এখন করতে গিয়ে পাই। এবং ইস্কাবন রিলিজ হচ্ছে, তারপর পরের সপ্তাহে কর্পূর রিলিজ হচ্ছে। এই যে পরপর এইভাবে ছবি রিলিজ হচ্ছে এবং সেগুলো দর্শকের আশীর্বাদ ভালোবাসা পাবে কি পাবে না, এর পেছনে তো অনেকটা সময়। ইস্কাবন করতে গিয়ে আমরা প্রায় 3 বছর গেছে, কারণ মাঝখানে কিছু টেকনিক্যাল রিজনসের জন্য হয়নি, নানাবিধ, তারপর হব করে সবাইকে একসাথে করা যায়নি, অনেক কিছু হয়েছে। কিন্তু এই সময়টা গেছে এই ছবিটা করতে গিয়ে, এবং সেটা তো খুব ফুৎকারে উড়ে যায় অথবা দর্শক গ্রাহ্য হয়। ভয়টা সেজন্য প্রচণ্ড। ইস্কাবনের মধ্যে দিয়েও কিন্তু আমরা এমন একটা ছবি করার চেষ্টা করেছি, সেটা সহজবোধ্য, বিশাল খুব দুর্বোধ্য ছবি নয়, টান একটা উত্তেজনা, কিন্তু কোথাও একটা অদ্ভুত লড়াইয়ের কথা বলে। 3জন নারী, তাদের ভালনারেবিলিটি, তাদের লড়াই, সিস্টেমের সাথে এক হয়ে যাওয়া, এবং সিস্টেমের সাথে এক হয়ে যাওয়া সেই সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার জন্য। খুব ইন্টারেস্টিং অনেকগুলো লেয়ার্স আছে ছবিতে, এইটুকুই বলতে পারবো ছবিটা সম্পর্কে। এবং খুব যত্ন করে আমরা শ্যুট করেছি বিভিন্ন জায়গায়, এবং খুব প্রায় গরিলা প্যাটার্নে ছবিটা শ্যুট হয়েছিল। তো ভালো লাগছে, ছবিটা অবশেষে মুক্তি পেতে চলেছে একেবারেই। এবং তোমার পাশে যে মানুষটি বসে রয়েছেন আর কি, তাকে বোধহয় টলিউডে এখন নাম দেওয়াই যায় মিস ডিপেন্ডেবল। তিনি মানে তার উপর এতটাই ভরসা রাখা যায় আর কি। অফ টলিউড ব্যাটিং করে যাচ্ছে। অরুণিমাদি একটা কমপ্লিমেন্ট দিয়ে দিলেন সেই পরিচালক, যে পরিচালক দীর্ঘ বছর তোমাকে চেনেন, এবং ইন্টারভিউটা শুরু হওয়ার আগেও সেই মানুষটাকে এমনিতেও আমরা পারফেকশনিস্ট জানি, এবং আমি সেই চিত্রটাও দেখেছি আর কি, যে আমার ক্যামেরার বাইরে গিয়েও সেই মানুষটা যখন ইন্টারভিউতে বসে সে যেন পারফেক্ট হয়ে বসে, তার চোখ দিয়ে কিন্তু আমি সেটাই দেখলাম। কতটা পরিবর্তন দেখলে, মানে পারফেকশনিস্ট অরিন্দম শীল আরও কতটা পারফেকশনিস্ট হলেন? অরিন্দম দা তো অলওয়েজ ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড গাই। শুধু ডিরেকশন বলবো না, উনি এত ভালো লেখেন। এই লেখার গল্পটাই বলি, যে আমরা একসাথে একটা কাজ করছিলাম, একটা সিন, ভেরি ইম্পর্টেন্ট সিন, যে সিনটা ডায়লগটা অরিন্দমদা লিখবে, তার মধ্যে আমি অরিন্দমদাকে উত্তপ্ত করলাম, লিখেছো শোনাবে। অরিন্দমদা দাঁড়াও, অরিন্দমদা এমনিতে খুব শান্ত, একটু সময় দাও, আমি লিখে তোমায় শোনাবো। সেই সিনটা আমাদের গোটা ছবির মধ্যে সবচেয়ে বেস্ট ডায়লগস, এবং এত সুন্দর। তো একটাই আমি বলবো অরিন্দমদার মধ্যে পরিবর্তন যেটা আমি দেখেছি, অরিন্দমদা আগে একটু রাগী ছিলেন, এখন সেটাও চলে গেছে, খুব শান্ত হয়ে গেছে। যেটা এই ঘটনাটাই বলি, যেটা ইভিনিংয়ের দিকে একটা মুড সুইং হয়, সেটা আমি আগে ভাবতাম অরিন্দমদা নিশ্চয়ই খিদে পেয়েছে, বলতে পারছে না, এরকম একটা কারণে হয়। পরে আমি দেখলাম না, পারফেকশনিস্ট সব কিছু পারফেক্ট চায়, পারফেক্ট হচ্ছে না, সেটা পারফেক্ট তো হচ্ছেই না, একেবারেই কাছাকাছি যাচ্ছে না। তো এবার তাহলে অরিন্দমদার এক্সপ্রেশনটাকে, হ্যাঁ ঠিক আছে,
চলো চলো টেক করি চলো এইটা এই একমাত্র, এটা কিন্তু কোনো আর ক্রোধ নেই, আরও কাম অ্যান্ড কোয়াইট এবং আরও ফ্রেন্ডলি হয়ে গেছেন অরিন্দম দা, আমি বলবো। মানে একটু আগে রাহুল দ্রাবিড় বলেছিলে তো তো তিনি কিন্তু খুব ভেবেই বলেছেন আর কি, পুরো বিষয়টাকে ভালো করে আর কি, কোচের বিষয়ে বলছে আর কি। না না, ও যে এটা অবজার্ভ করেছে আমার খুব অবাক লাগলো, কারণ এটা আমি এক্সপেক্ট করিনি যে কেউ অবজার্ভ করেছে এটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হয় আমার, সেটা হচ্ছে যে আমরা নর্মালি যখন কোনো লোকেশনে, ধরো এখানে শ্যুট করছি, ডে শ্যুট করে এবার নাইট করবো, এই ডে থেকে নাইট লাইট করতে গিয়ে অনেকটা সময় চলে যায়, আর আমরা এতটা সময়ের ওপর নির্ভর করে কাজ করতে হয় কম সময়। আমার মনে হয় যে মানে প্রত্যেকটা সময় যদি ইউটিলাইজ করতে পারি, তো সেইটা করতে গিয়ে অনেক সময় যখন লাইটিংয়ে বেশি সময় লাগিয়ে ফেলা হয় তখন হালকা একটু ইরিটেশন হয়, কেন এত দেরি হচ্ছে, কেন এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে চল, আচ্ছা এই ওইটাই হয়, এটা লক্ষ্য করেছি এটাই। একেবারে যে মনিটর থাকে, অরিন্দমদার নিজের একটা টেবিল আছে, প্রচণ্ড নিট অ্যাকচুয়ালি অরিন্দমদা, আর কখনো রেস্ট নেয় না। আমার কিন্তু আমি এটা বলবো, ভোরবেলা 5টায় যদি কল টাইম থাকে, আমি যদি শুটিংয়ে পৌঁছে আমার ফার্স্ট সিন সেকেন্ড সিন হয়ে যাওয়ার পর যদি বলে তুমি ভ্যানে যাও বা তুমি রেস্ট নাও, আমি গিয়ে একদম ঘুমিয়ে পড়ি, কারণ আমাকে পুরো এনার্জিটা না টানতে হবে ইভিনিং অবধি। অরিন্দমদাকে কখনো আমি দেখিনি, অরিন্দমদা চেয়ারে বসে থাকে, হ্যাঁ বইটা এরমভাবে খোলা চুপ, আর প্রচণ্ড শান্ত। আর ইভিনিংয়ের দিকে আমার আবার কথা বলতে ইচ্ছে করে, মানে একটু কথা বলে এবার আমি জেগে উঠলাম, আমি ইভিনিং পার্সন অ্যাকচুয়ালি। আর তখন থেকে চুপ করে আওয়াজ না, আরে কিছু তো আওয়াজ হবে পেছনে, আমি তো পেছনে বসে আছি, কাকুক এদিক ওদিক, আর দেখছি কী করছে, কতটা বাদাম খেলো, কতটা লাইন্স পড়লো, পেছন থেকে আমিও পড়ছি। তো এইরকম দারুণ দারুণ অদ্ভুত অদ্ভুত ঘটনা হয়। তারপরে সিঙ্গারা টিঙ্গারা আসে, ওগুলো তো খেতে পারি না, তবে দেখি। আমাকে অরিন্দমদা সবসময় জিজ্ঞেস করেন যে অনিমা খাবে, খাবে, না 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 দে, না 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 টাইপের, আবার খেও না, এর মধ্যে মোটা হো না, শুটিংয়ের পর খেও, এরকম অনেক মজার মজার ব্যাপার আছে। আচ্ছা অরিন্দম দা, আমাদের পুরোই সমাজের মধ্যেই তো খুব একটা অপরাধের, মানে আমরা দেখছি ভীষণ অপরাধী এবং অপরাধ বেড়েই চলেছে, তারপরে বোধহয় আরও মানে মাথা ঠান্ডা করে সেই রকম বিষয় নিয়ে গল্প লেখা কি ইন্সপায়ার করে অরিন্দম দা সব থেকে বেশি? কোথাও একটা আমাকে সবসময় জীবন ইন্সপায়ার করে, ইউনো, দ্য হোল ফ্যাক্ট অফ রিলেশনশিপস অ্যান্ড কন্ট্রাডিকশনস, সোশিও পলিটিক্যাল অ্যান্ড এই ধরনের স্তর, এইগুলো সবসময় আমাকে হন্ট করে। তার সাথে সংস্কৃতি একটা, মানে আমি সবসময় আমার ছবির মধ্যে দিয়ে সেই সময়টাকে ডকুমেন্ট করার চেষ্টা করে থাকি, সেটা পিরিয়ড হোক বা এখন হোক বা 8 বছর আগেকার সময় হোক, তো সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। ক্রাইমের ক্ষেত্রে আমার মনে হয় যে ক্রাইমকে আমরা ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড সেইভাবে সেই জায়গা থেকে ট্রিট করি না। কোথাও একটা গিয়ে আমরা, আমাদের জেলখানার নাম এখন সংশোধনাগার হয়ে গেছে, কিন্তু তার অবস্থাগুলো যা, করাপশন ওখানে আরও বেশি। এবং মাত্র গতকালকেই দেখছিলাম একজন এরকম কথা বলেছে যে তিহার জেলের মধ্যে তোমার কাছে টাকা থাকলে সব করতে পারো, বাইরের জীবনে তুমি যা পারো সেটা। তো ঘটে, আমি ধনঞ্জয় করার সময় যখন জেল ভিজিট করেছিলাম তখন আমি অনেক সেলের মধ্যে টিভি দেখেছি। টিভি? ইয়েস, টিভি। তো সব কিছু করা সম্ভব হয়, তো এটা একটা সিস্টেম, এটা কাজ করে। তো সেখানে ক্ষেত্রে আমার মনে হয় যে ক্রাইম শুড বি অ্যাড্রেসড উইথ আ সার্টেন কাইন্ড অফ কম্প্যাশন অ্যান্ড কেয়ার, যে কী করে ক্রাইম তৈরি হয়, পভার্টি থেকে, ডিপ্রাইভেশন থেকে, নানাভাবে ক্রাইম তৈরি হয়, এবং সেখানে একটা কম বয়সীকে ক্রিমিনাল তকমা দিয়ে আজীবনকালের জন্য তার জীবনটা শেষ করে দিলাম, নাকি তার জীবনটাকে সংশোধন করতে পারলাম, এইগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমার একটা ভাবনা চিন্তায় একটা ছবি আছে যেটা সম্পূর্ণটা জেলখানার মধ্যে, জানি না সেটা কবে হবে, করতে পারবো কি না, কিন্তু আমি একটা প্রেমের গল্প বলতে চাই জেলখানার মধ্যে।
বাহ, তো- এইটা একদম অন্য রকম। তো যাই না, দেখা যাক। মানে হয় না যে আমরা শেষে তাকিয়ে থাকি যে আরও কী কী কাজ পাই, সেখান থেকে অরিন্দমদা যখন একটা ঝলক দিল মানে আরও বেশি আমাদের ইন্টারেস্টটা বেড়ে গেল। একটু অরুণিমাদি তোমার থেকে শুনি, ইস্কাবনের বিবি, একে তো তাস বিষয়টাই ভীষণ ইন্টারেস্টিং, সেখানে একটা তাস তুমি প্লে করছো আর কি, একটুখানি শুনি সেই তাসের কার্যকারিতাটা কি এখানে। ইস্কাবনের বিবিটা আমি যে চরিত্রটা করছি, তুলিকার দেখো অনেকগুলো শেডস আছে, অবভিয়াসলি পুরো জার্নিটা ও কীরমভাবে, যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট যেটা, যে এই মেয়েটি তুলিকা যে চরিত্রটি, সে বেসিক্যালি মফস্বল থেকে একটি মেয়ে আসছে, কলকাতায় চাকরি পাচ্ছে, কলকাতায়ও রাস্তাঘাট সে প্রপারলি জানে না, এখানকার এত স্টাইল এত কিছু সে বোঝে না, তার এই সিম্পল লাইফে এমন এমন ঘটনা হচ্ছে, একটা এত সাধারণ মেয়ে কী করে অসাধারণ হয়ে উঠছে, এবং একটা পাওয়ারলেস মহিলা যে এত অসহায়, এত রকম ঘটনা যেগুলো করতে চায়নি কিন্তু জীবনে তাকে করতে হয়েছে, কিন্তু পরে গিয়ে সে কীভাবে নিজেকে তৈরি করলো এবং তার বন্ধুদেরও পেলো, এই জার্নিটা আমার মনে হয় ইটস আ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার। আই এম ভেরি গ্রেটফুল যে আমি এই চরিত্রটা করতে সুযোগ পেয়েছি, এবং অনেক জায়গা আছে, অনেক ইমোশন, অনেক কিছু, অনেক খাটনি, প্রচুর খেটেছি এই চরিত্রটার জন্যে, সেটা মোটা হওয়া রোগা হওয়া শুধু না, আমাদের খুব টাইম লিমিটে কাজ করতে হয়, তার মধ্যে অনেক অনেক জায়গা আছে যেখানে খুব কম টাইমের মধ্যে 100% দেওয়া, যেমন আমি উইদাউট গ্লিসারিন কাঁদি, কিন্তু আমরা তো কেউ ডিপ্রেশনে থাকতে বা দুঃখে থাকতে ভালোবাসি না, সবসময় হ্যাপি থাকতে, আমি অ্যাটলিস্ট খুব হ্যাপি লাকি পার্সন, আমি হ্যাপি থাকতে ভালোবাসি। তো কিছু কিছু মুহূর্ত আছে যেটা ইস্কাবনের বিবির ক্ষেত্রে আমি বলবো আমার সারা জীবন মনে থাকবে, যে আমি নিজের ওপরে অনেক বেশি প্রেশার তৈরি করতাম। একটি সিকোয়েন্স আছে, আমরা মলে শ্যুট করছিলাম, একটি ওয়াশরুমের মধ্যে আমার একটা সিন আছে, তো সেখানে আমার মনে হয় অত কম টাইমের মধ্যে আমি এত বেশি নিজের উপরে চাপ দিয়ে দিয়েছিলাম ওই অভিনয়টা করার জন্য, এবং ওই সিনটা ভালো যাতে হয়। তো আমি যখন আমার প্যাক আপ হয়ে গেছে লোকেশনে, আমি অন্য লোকেশনে যাচ্ছি, আমি দেখছি আমি গাড়িতে উঠেও না আমি পুরো জম্বি হয়ে গেছি, আমি ওটা থেকে আর সুইচ অফ করতে পারছি না। নর্মালি আমাদের সুইচ অন সুইচ অফ হয়, তো ইস্কাবনের বিবির ক্ষেত্রে এরম অনেকগুলো সিনে হয়েছে যেটা আমি কখনো ভুলবো না, এবং পরবর্তীকালে ওইটা আর বারে বারে করবো না, কারণ কী হয় না, মনের ওপর ভীষণ চাপ তৈরি হয়ে যায়। সেই জন্য এতটা স্পেশাল ছবিটা, এবং যার মুক্তি 12ই মার্চ। তবে শেষে আসছি, শেষে ঠিক দুটো প্রশ্ন রয়েছে আমার কাছে অরিন্দমদা। একটা হচ্ছে ঠিক অরুণিমাদির কথার সূত্র ধরেই বলি, পাওয়ার, একজন পাওয়ারলেস মহিলার হাতে কিভাবে পাওয়ার, সেটা তো তোমার তুলির জাদুতে তুলিকা হয়ে উঠেছে আর কি, বোঝা যাচ্ছে। কিন্তু অরিন্দমদা ঠিক যেটা ভাবেন সেটাই তার কিন্তু লেখনীতে প্রকাশ পায় আর কি। ঠিক যেরকমটা অপরাধ নিয়ে কথা হচ্ছিলো, যে ভিলেন তো কেউ এমনি এমনি তৈরি হয় না, পারিপার্শ্বিক পরিস্থিতি সেইগুলো তাকে তৈরি করে। সেই ক্ষেত্রে অরিন্দমদা প্রত্যেকটা গল্প, যেগুলো থ্রিলার, আমরা যে কটা গল্প দেখলাম সেখানে কিন্তু সত্যি ভিলেনদের অন্যভাবে পোট্রে করা আছে, তাদের জন্য কোথাও না কোথাও গিয়ে সিম্প্যাথি জাগে আর কি, সেটা আমরা এই ক্ষেত্রেও কি তাই পাবো আমরা? এটা কি করে বলি, আচ্ছা, তাসের বিষয় তো ওটা দেখতে হবে বোধহয়। কখনো কখনো যে ক্ষমার যোগ্য তাকে ক্ষমা করো, যে ক্ষমার অযোগ্য তাকে ক্ষমা করো না। শুধু এই কথাটাই বলবো, সব কিছুই একটা পরিষ্কার জেনারেলাইজেশনে সম্ভব হয় না। একজন মানুষ যে জীবনের সমস্ত কিছু পাওয়ার পরেও তার ক্রিমিনাল মনোবৃত্তি হয়ে ওঠে, এবং সব থেকে বড় কথা, মানুষ যখন নিজের স্বার্থে অন্যের ক্ষতি করে, অমন মানুষদের কখনো ক্ষমা করো না, তারা ক্ষমার অযোগ্য। একেবারেই। আর শেষ যে প্রশ্নটি বলেছিলাম, অরিন্দমদা সিনেমা মানে হচ্ছে মিউজিকের একটা কিন্তু দারুণ বিষয় থাকে, সেটা ভীষণ ইন্টারেস্টিং আর কি, ওই শিরদাঁড়া বলা যেতে পারে, সিনেমার শিরদাঁড়া। এক্ষেত্রে কীরকম আমরা এবারেও বিক্রম ঘোষ এই ছবির মিউজিক ডিরেক্টর, এবং খুব ভালো কাজ হয়েছে, ইন্টারেস্টিং কাজ হয়েছে, এইটুকুই বলবো। ট্রেলারে আমি যতটুকু দেখেছি আর কি, অবভিয়াসলি বিক্রমদা স্পেশালি থ্রিলারের ক্ষেত্রে, ইভেন সাহেব বিবি জোকারেও অসাধারণ করেছিলেন, তবে গান ওইভাবে যেরকম তোমার সিনেমায় যেরকম গান থাকে, সেইটা এই ছবিটাই অ্যাকচুয়ালি একটু অন্য ধারার ছবি, তো ওই জন্যে ওইটা নেই আর কি। মানে এটাই বেশ আবার কিন্তু থ্রিলিং, যে অরিন্দমদার সিনেমাতে গান আমরা পাচ্ছি না, কিন্তু মিউজিক আবার অন্যভাবে আসছে। তো অপেক্ষার বেশি দিনের নয়, 12ই মার্চ। কি বলতে চাইবে অরুণিমাদি এবং অরিন্দমদা? তুমি বলো।
12ই মার্চ ইশকাবুনের বিবি রিলিজ করছে। হ্যাঁ, এবং আপনারা সকলে মিলে আসুন। ছবিটা খুব সহজ সাধারণ ছবি, কিন্তু ওই টান টান একটা ছবি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক ধন্যবাদ। সিনেমা হলে এসে দেখবেন। হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। আমার আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। 12ই মার্চ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই আপনারা দেখছেন ইশকাবনের বিবি। আর এই ইন্টারভিউটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এরকম আরও ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন টল ইনসাইড চ্যানেলে।